بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا واذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وقال تعالى في شان حبيبه ورسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় মোদের দরুদ পৌঁছে দিও নবীজির ফাকর যাই اللهم وعلى آل سيدنا يشمغن بدوالي मंजूर दुआ करना जब उते नजत आइए या कर दी
दीदार अता करना दीदार अता करना मैं कब्र अंधेरी में जब होगा जब तुम हो मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर में अजन या रसूल अल्लाह इमदाद मेरी कर में अजन या रसूल अल्लाह मोहब्बत ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله दुनिया থাকার জায়গা না दुनिया থাকার জায়গা না दुनिया থাকার জায়গা না दुनिया থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন বেশে না ফেরার দেশে যাইবা একদিন বেশে আর তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থাকার জায়গা না আলহামদুলিল্লাহ অবস্থিত হগলবাড়িয়া উত্তরপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী 17তম তাফসিরুল কোরআন মাহফিল আয়োজিত অনুষ্ঠিত আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা পেশ করে ধন্য করেছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক মাওলানা আব্দুল মালিক রহমানী সাহেব সিরাজগঞ্জ আমাদের স্টেজ অলঙ্কৃত করেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শেখ মোহাম্মদ মনসুর আলী সাহেব আল্লাহর সভাপতি সাহেবের নেক হায়াত দান করুক আমরা বলি আমিন এই মাহফিলে 3 জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে হগলবাড়িয়া উত্তরপাড়া যুব সমাজ ও মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত আজকের এই মাহফিলকে মহান আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন গতকাল আলোচনা পেশ করেছিলেন আমাদের সাতক্ষীরারই গৌরব কৃতি সন্তান সারা বাংলাদেশে যার পদচারণা হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব দাইমাত বারাকাতুহুম আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক আগামীকাল আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা আছেন আল্লাহ পাক তাদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তার সঙ্গে কবুল করুন এবং যত সময়ে এই মাহফিলে তারা তাসরিফ আনায়ন করে তারা যেন বয়ান করতে পারে আল্লাহ পাক তাদের সার্বিক নিরাপত্তার চাদরে বেষ্টন করুন আমরা বলি আমিন উপস্থিত
আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত শ্রোতা মণ্ডলীর পাশে অবস্থানরত শ্রদ্ধেয়া মুহতারিমা আমার মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ এবং মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের দ্বিতীয়তম এই দিবসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন, আজিমুশান মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহর বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছি। কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বলার এবং আমলের নিয়তে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন বলে আমিন। পড়ুন সকলে বড় সচিত কণ্ঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার রাসূল, তোমার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। অর্থাৎ নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন কি বলুন? আল্লাহ কুরআনুল কারীমের ভিন্ন জায়গায় বললেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, ঈমান আনো তোমরা সে বিষয়ের উপরে যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। আপনি যদি বলেন কোরআন, তুমি কোথা থেকে এসেছো? কোরআনুল কারীম তাও জবাব দিবেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দৃষ্টিনন্দন নয়া নবীরাম সুনীল নীলম মেঘমুক্ত মহাকাশ, গ্রহ, নক্ষত্র সহ গোটা পৃথিবীর জমিন যে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলেন কোরআন তুমি কেন নাযিল হয়েছ, কেন এসেছো তুমি, তোমার মিশন কি, তোমার আগমনের কারণ কি, নাজিলের কারণ কি? কোরআন তাও জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারে পুঞ্জীবিত লোকগুলিকে টেনে বের করে করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। অর্থাৎ অন্ধকার বলতে এখানে জুলমাত বলতে, অন্ধকার বলতে মানুষের তৈরি করা যত আইন ও কানুন আছে পৃথিবীতে, এই পৃথিবীতে শয়তানের তৈরি করা যত মতবাদ, মানুষের তৈরি করা যত আইন ও কানুন আছে, এ সবগুলি অন্ধকার, এ সবগুলি জুলমাত। অর্থাৎ মানুষের তৈরি করা আইন ও কানুন এইগুলি বর্জন করে মানতে হবে একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহর হুকুমের বাইরে আর কোনো কথা চলবে না, আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না। মানতে হবে কোরআন, ধরতে হবে কোরআন, পড়তে হবে কোরআন, হৃদয়ঙ্গম করব কোরআন। এই
সমাজ গড়ব কোরআন দিয়া, আমরা আমাদের জীবন গড়ব কোরআন দিয়া, সমাজ গড়ব কোরআন দিয়া, জনপদ গড়ব কোরআন দিয়া, আমরা আমাদের দেশ গড়ব কোরআন দিয়া। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? আগামীর জমিন, আগামীর জনপদ হবে ইসলামের জনপদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কারা কারা চান আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট? দু হাত তুলে আল্লাহরে দেখাই দেন মুসলমান। বন্ধুরা আমার, কারণ হল হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। হক বাতিল যেই রূপে পৃথিবীতে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন হককে শক্তিশালী করেছেন এবং নির্বাচিত তার মাহবুব বান্দাদের দিয়েই এই জমিন থেকে বাতিলকে তিনি পরাস্ত করে দিয়েছেন, বিলুপ্ত করেছেন, নস্যাৎ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জন্য আমাদের ঐক্য প্রয়োজন। আর কোনো আমাদের ভিতরে ফেরকা, আমাদের ভিতরে কোনো মত পার্থক্য থাকার কথা নাই। ছোটোখাটো কিছু মাসালা, এই মাসালাগত দিক এইগুলি আমাদেরকে এখন ভুলে দেওয়া লাগবে। আমাদের এইগুলি সব কিছুকে ভুলে দিয়ে আমাদেরকে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের ময়দানে কাজ করা লাগবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ মুসলমান, জানা থাকা দরকার, ঐক্য হলো ইসলামের অলংকার। ঐক্য বজায় রাখা আল্লাহ মুসলমানদের জন্য ফরজ করেছেন। আপনার কোনো কথা ও কাজের দ্বারা, আপনার কোনো কথা ও কাজের দ্বারা যদি মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যায়, সমাজে যদি বিভেদ হয়, ফিতনা সৃষ্টি হয়, তাহলে এটা হলো কবিরা গুনাহ, এটা হলো হারাম। হারাম কবিরা গুনাহ, এটা হলো হারাম। মনে রাখবেন মুসলমান, মুসলমানদের ঐক্য বজায় রাখা এটা হলো ফরজে আইন, আর মুসলমানদের ঐক্য নষ্ট করা এটা হলো মুসলমানদের জন্য হারাম। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? কত সময় চলবে? সারা রাত? হ্যাঁ, সারা রাত। সবাই সারা রাত বসে থাকবেন। আমি আর ইমাম সাহেব হুজুর তো আসেনি, অসুবিধা নেই, আমি নেমে চলে যাব। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আজকের যে আমরা আয়াতের উপরে আলোচনা করতে চাই, নবীদের উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, আর আল্লাহ বললেন, ও নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী, তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের দাওয়াত তুমি মানুষের কাছে পৌঁছায়া দাও। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার জীবনের সবচেয়ে মহব্বত করতেন যে সাহাবীকে, নবীর হাতে যেই সাহাবী তিনি সর্বপ্রথম কালেমা পড়েছেন, আল্লাহ নবী সবচেয়ে মহব্বত করতেন, সবচেয়ে ভালোবাসতেন যে সাহাবীকে, তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলল, আবু বকর, আল্লাহ তো কোরআনের আয়াত নাজিল করেছে, এখন কোরআনের দাওয়াত আমাদেরকে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া লাগবে। আল্লাহর নবী
বকরকে নিয়ে তিনি চলে গেছেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের বাড়িতে যেয়ে বলল, চাচা বাড়ি আসুনি। আবু জেহেল বলল, কে? বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এসেছো? আল্লাহর নবী বলল, চাচা তোমার জন্য দামি উপহার নিয়ে এসেছি। আবু জেহেল বলল, বিবি রে, আমার ভাতিজা জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলে নাই। ভাতিজা যখন উপহার নিয়ে এসেছে নিশ্চয়ই তিনি রুচিসম্মত অনেক দামি উপহার আজকে আমাকে দেবে। বিবি রে, জলদি করে ঘরের দরজা খুলে দাও, আমার জামাটা দাও, জামাটা গায়ে দিয়ে ভাতিজার সামনে যাই, উপহারটা নিয়ে আসি। আবু জেহেল ঘরের দরজা খুলে তিনি হাত বাড়াইয়া বলল, ভাতিজা কই তোমার সে দামি উপহারটা দাও। আল্লাহ নবী বলল, চাচা এই উপহার হাতে দেওয়া যাবে না। তাহলে আমার পকেটে দিবা? বলল, না তাও দেওয়া যাবে না। তাহলে কোথায় দেবা, কিভাবে দেবা? আল্লাহ নবী বলল, চাচা আমি যে উপহার দেব সেইটা হলো তোমার কানে কানে আমি উপহারটা পৌঁছাই দিতে চাই। আবু জেহেলের বুঝতে বাকি রইল না, আল্লাহ নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআনের দাওয়াত তিনি আমারে দিতে এসেছে, কোরআন শোনাতে এসেছে। কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় এসেছে সব নবীরা একই দাওয়াত দিয়েছেন। আমাদের নবীও যখন দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, সব নবীরা একই দাওয়াত দিয়েছেন। আমাদের নবীও এই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের নবী যখন দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে লাগলো। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শুধু ষড়যন্ত্র নাই, আমার নবীকে তারা হত্যার পরিকল্পনা করলো। আল্লাহ নবী যখন এইভাবে করে দাওয়াত দিলেন, কাফির বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে তারা আপনার ষড়যন্ত্র করলো, নবীকে কি করে হত্যা করা যায়, কোরআনের দাওয়াত বন্ধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনুল কারীমের ভিতরে কোট করে গোটা বিশ্বের মানুষকে জানাই দিলেন। لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কাফের বেঈমানরা অর্ডিন্যান্স জারি করলো, কোরআনের মাহফিল, কোরআনের দাওয়াত যেখানে, কোরআনের আলোচনা যেখানে বাধা দাও সেখানে। এটা হলো আবু জেহেল, আবু লাহাবের, তাদের এটা ছিল তাদের অর্ডিন্যান্স। ১৫০০ বছর আগে আবু জেহেল, আবু লাহাব তারা অর্ডিন্যান্স জারি করলো, মুহাম্মদ কোরআনের দাওয়াত দেবে যেখানে বাধা দেবে সেইখানে। কোরআনের দাওয়াত যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথাগুলি মানুষের কাছে পৌঁছাইতে না পারে, এই জন্য কোরআনের মাহফিলে যে হট্টগোল করো, হই হুল্লোড় করো, বাধা দাও। কারণ হলো তোমরা যদি বাধা দিতে পারো মুহাম্মাদের কোরআনের কথা মানুষের কানে পৌঁছাতে পারবে না। লাআল্লাকুম তাগলিবুন, অবশ্যই অবশ্যই তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আবু জেহেল নাই, আবু সুফিয়ান নেই, এই জন্য এই জমিনে আর কোরআনের কোনো বন্ধুরা আমার বিরোধিতা নাই। কোরআনের মাহফিল এখন আর বন্ধ হয় না, কোরআনের মাহফিলের পরিবেশ আর বিঘ্নিত ঘটানো হয় না, নষ্ট করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক।
কোরআনের মাহফিল কোথাও আর কোনো নিষেধাজ্ঞা নাই। এইটা তো নিষেধ করেছিল ১৫০০ বছর আগে আবু জেহেল, আবুল আহাব, তার প্রেতাত্মা যারা, তারাই কোরআনের মাহফিলগুলি তারা বন্ধ করেছে, অর্ডিনেন্স জারি করেছে, আল্লাহ নবী যেন কোরআনের কথাগুলি মানুষের কাছে পৌঁছাতে না পারে। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। লাইভ আলো তো দেওয়া দরকার, দর্শকদের দেখুন। লা ইলাহা সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আবু জাহেল বলল, মুহাম্মদ তোমার এই কোরআনের দাওয়াত, এইটা তোমার দামি উপহার নাকি? আমাকে সকালবেলা এসে তুমি ঘুম থেকে জাগাইলাম। আল্লাহর নবী বলল, চাচা, আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সে দামি উপহার আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি সেই দামি উপহার তোমাকে দিতে এসেছি। আবু জেহেল বলল, লাগবে না, বেরিয়ে যাও আমার বাড়ির সামনে থেকে। কারণ হলো, মুহাম্মদ তুমি হয়তো জানো না, প্রতিদিন তুমি যখন রাতের আধারে তোমার ভাঙ্গা কুটিরের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি আবু জেহেল দূরে পাথরের আড়ালে লুকাইয়া লুকাইয়া তোমার তেলাওয়াত শুনি, সারা রাত তোমার তেলাওয়াত শুনি। সুতরাং দিনের বেলায় আমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া তুমি কোরআন পড়ো না, তাহলে আমার নেতা কর্মীরা তাহলে ভুল বুঝবে, আমার নেতাগিরি শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বলল, চাচা, আমি এখন তোমার বাড়ির থেকে যাব না, আমি 2টা সূরা তেলাওয়াত করব তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া। 2টা সূরা তেলাওয়াত না করা পর্যন্ত তোমার বাড়ির থেকে যাব না। তার কারণ হলো, আমি জানি তুমি একটা সমাজের বড় সিটার, তুমি সমাজের যেমন বড় নেতা, তেমন বড় সিটার, তেমন বড় মিথ্যাবাদী, তেমন বড় একটা তুমি করো ভণ্ডামি। আছে না বন্ধুরা আমার? আবু জেহেল তিনি বলল, তুমি কি বলতে চাও? আল্লাহর নবী বলল, চাচা, আমি জানি কিয়ামতের দিন তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, তুমি দায়বদ্ধ করবে। এই জন্য আমি জানি কিয়ামতের দিন যখন তোমাকে ফেরেশতারা ধরে যখন জাহান্নামে নিয়ে যাবে, ওই সময় তুমি আল্লাহকে ডাক দিয়ে বলবা, রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবা, তবে তার আগে আমার ভাতিজা মুহাম্মদকে তুমি নবুয়ত দিয়েছিলে, তিনি রাসূল হয়েছিল, কিন্তু আমি আবু জেহেলের বাড়িতে মুহাম্মদ জীবনে কোনোদিন কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। ও চাচা, আমি জানি তুমি এই সিটারি করবা কিয়ামতের ময়দানে, এই জন্য তুমি আমার বিরুদ্ধে যাতে অভিযোগ দায়ের করতে না পারো, তাই আমি তোমার বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। 2টা কোরআনের সূরা আমি তোমারে শোনাইতে এসেছি। সরাসরি কোরআন থেকে কথা বলছি, ঠিক না? কোরআনের আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। একটু মহব্বতের জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী বলল, আমি 2টা সূরা তেলাওয়াত করব। আবু জেহেল বলে, একটাও তেলাওয়াত করতে দেব না। আমার নবী বলল, আমি তেলাওয়াত করি, তারপর এখান থেকে যাব। আর আবু জেহেল বলল, তোমার গলা ধরে বের করে দেব। আল্লাহ নবী বলল, চাচা, আজকের তুমি আবু জেহেল আর এই মক্কার জমিনে তোমার যত নেতার কর্মী আছে সবাই মিলে চেষ্টা করে দেখো, আজকের তুমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কদম নাড়াইতে পারবা না, কারণ ইতিমধ্যে নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী মনে মনে দোয়া করে ফেলেছে, রব্বুল আলামিন আমি আবু জেহেলের বাড়িতে দাঁড়ায়া তার সামনে 2টা সূরা তেলাওয়াত করব, কোরআনের 2টা সূরা তেলাওয়াত শেষ না হওয়া পর্যন্ত আবু জেহেল আমারে ধাক্কা দিবে, তবে একটা কদম নাড়াইতে পারবে না। জিবরাইল চলে এসেছে, নবীর কদম জমিনে সেটিং করে দিয়েছে, একেবারে পিলারের মতো, খাম্বার মতো। আবু জেহেল এসে নবীকে ধাক্কা দেয়, কিন্তু চুল পরিমাণ দাঁড়াইতে পারে না। আবু জেহেল অবাক হয়ে বলতেছে, ভাতিজা কি ব্যাপার, তোমার এত শক্তি প্রয়োগ করে আমি ধাক্কা দেই, কিন্তু একটা কদমও দাঁড়াইতে পারি না, বিষয় নাকি? আল্লাহর নবী বলল, চাচা আমি তো আগেই বলেছি অযথা তুমি চেষ্টা করো না, ব্যর্থ হয়ে যাবা। তার চেয়ে তুমি একটু নীরবে আমার 2টা সূরা তেলাওয়াত ব্যাখ্যা শুনে নাও। কয়টা সূরা? কি কি সেই সূরাগুলি আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছি। বন্ধুরা আমার, আল্লাহর নবী 30 সূরা তেলাওয়াত করলেন। সর্বপ্রথম আল্লাহর নবী 2টা সূরা তেলাওয়াত করলো। আবু জেহেল বলল, মুহাম্মদ আমারে তুমি আজকের মুসিবতে ফেলে দিয়েছ, দ্রুত তেলাওয়াত করে চলে দাও। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেছেন, ধ্বংস হয়ে যাক আবুল আহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক সে নিজেও। ও বন্ধুরা, এই সূরা যখন নাযিল হলো, আল্লাহর নবী এই সূরা যখন তেলাওয়াত করলো, আবু জাহেল তিনি দৌড়াইয়া আবুল আহাবের বাড়িতে যেয়ে বলল, আবুল আহাব সর্বনাশ, মুহাম্মাদের ওপরে যে কোরআনের একটা সূরা নাজিল হয়েছে, এই সূরাটা তোমার নামেই সূরা নাজিল হয়েছে, তুমি কি শুনেছ সূরার মধ্যে কি আছে? আবুল আহাব বলল, কি আছে? আবু জেহেল বলল, মুহাম্মদ তিনি নিজের জবানে পড়েছে, নিজের কানে আমি শুনেছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের 2 হাত, ধ্বংস হয়ে যাক সে নিজেও। এই কথা শোনা মাত্রই আবু জেহেল তিনি প্রচণ্ড রেগে গেছে। আবুল আহাব বলল, আবু জেহেল আমি সর্বনাশ, আমি তো ধ্বংস হয়ে গেল। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে যে কথা বের হয় ওটাই দলিল, ওটাই অথেন্টিক্স, ওটাই দলিল, ওটাই বাস্তবতা। কারণ মুহাম্মাদের আমরা যত বিরোধিতা করি না কেন, জীবনে কোনোদিন মুহাম্মদ তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ এমন একজন ব্যক্তি, জবান দিয়ে যা বলে তাই বাস্তব হয়ে যায়। মুহাম্মদ যখন বলেছেন তখন আমি ধ্বংস হয়ে গেছি, বেশি দিন লাগবে না, হয়তো খুব 3 মাস। কারণ বর্ণনায় পাওয়া যায় নবীদের ভবিষ্যৎ বাণীগুলি দেরি হয় না, জমিনে বাস্তবায়ন হয়ে যায়। বন্ধুরা আমার, এইবার আবুল আহাব তিনি আমার নবীকে বিরোধিতা করতে লাগলো। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর নবী কি পাথর মারতে লাগলো আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান মিলে সব নেতারা তারা এক জায়গায় হয়েছে। বন্ধুরা আমার, ইসলাম ধ্বংসের জন্য, ইসলামের বিরোধিতার জন্য যত বাতিলের গোষ্ঠী আছে, এরা তখন আর এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, সবাই এক হয়ে যায়। তারা বলে
যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তুমি আমি আমরা সবাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, ধ্বংস হয়ে যাব আমরা। সুতরাং আসো যেভাবে হোক আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেয়, ইসলামটারে আমরা আগে ঠেকায় বাধাগ্রস্ত করি, যাতে করে মুসলমানরা অর্থাৎ ইসলাম জমিনে কায়েম হতে না পারে। এটা শুধু বন্ধুরা ১৫০০ বছর আগে কাফেরদের এই চেতনা ছিল না। আজকের বর্তমান জামানায় আপনি লক্ষ্য করলে সমাজে দেখবেন কিছু মানুষের মধ্যে এই মেন্টালিটি আছে না নাই। জমিনে যাতে ইসলাম কায়েম না হয়, সংবিধান পার্লামেন্টে যাতে কোরআনের আইন প্রতিষ্ঠা হতে না পারে, এই জন্য বাতিলের গোষ্ঠী সব এক হয়ে যায়। ওরা ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে। বন্ধুরা আমার, রাতের আধারে তারা গোপনে যত তাদের পরিকল্পনা, যত চেতনা, যত মেন্টালিটি সব ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? আবার এই লোক সারা জীবন যার লেখনী ইসলামের বিরুদ্ধে, সারা জীবন যার চিন্তা চেতনা ইসলামের বিরুদ্ধে, সারা জীবন যার বক্তৃতা ইসলামের বিরুদ্ধে, সারা জীবন যার মেন্টালিটি, যার টেন্ডেন্সি ইসলামের বিরুদ্ধে, সারা জীবন যার অর্থগুলি যোগান দিয়েছে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ক্ষতি করার জন্য। আবার এই লোকটা মারা গেলে ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমামতি করে, কবরে নামায় দেয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি তোমাকে আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে রসুলের মিল্লাতের উপরে রেখে গেলাম, বলে কিনা? কোনো কাজও হবে না। আল্লাহর নবী বললাম, এই মরা মানুষটা আমি কি করব? কেন তোমরা সারা জীবন সে নবীর বিরুদ্ধে অবস্থান করেছেন, সুন্নাতে নববীর বিরুদ্ধে যার সব অবস্থান ছিল, ইসলামের বিরুদ্ধে চিন্তা চেতনা ছিল, লোকটা মারা গেলে কেন তোমরা এত বড় মিথ্যা সুপারিশ কইরা নবীর দলভুক্ত করে কবরের ভিতরে ফেলে গেলা? কোনো কাজা হবে না। আসলে বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, গভীর মনোযোগ দেবেন। আবুল আহাব আবার নবীকে পাথর মারল। সর্বপ্রথম নবীকে লক্ষ্য করে সর্বপ্রথম পাথর মারল আবুল আহাব। জোরে বলেন কে? আবুল আহাব পাথর মারল। ওই দিন আল্লাহ নবী তিনি চোখের পানি ছেড়ে নবীজি কেঁদে কেঁদে বলেছিল, ও মক্কার মানুষেরা, ও আমার উম্মতেরা, ও দুনিয়াবাসীরা, তোমরা শোনো, আমি নবীজি আমার জীবনের সবচেয়ে বড় ব্যথা, বড় দুঃখ, আমার নিজের আপন চাচা আমি নবীকে পাথর মেরেছে। আমার মা নাই, বাবা নাই, এই মক্কার জমিনে আপন বলতে কেউ নাই। নিজের চাচা হয়ে আবুল আহাব আমাকে পাথর মেরেছে। কেন পাথর মেরেছে? আল্লাহ নবীকে পাথর মেরেছে তার কারণ হলো আজিজিল হামিদ। কাফের বেঈমানরা, বাতিলের গোষ্ঠীরা, তাগুতের গোষ্ঠীরা মুসলমানদের বিরোধিতা করে অন্য কোনো কারণে নাই। কারণ হলো একটা, মুসলমানরা এই জমিনে পরাক্রমশালী, আল্লাহর দ্বীনকে তারা কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য বাতিলের গোষ্ঠীরা যুগে যুগে মুসলমানদের বিরোধিতা করেছে, আজও করছে। বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এই জন্য ওরা আমার নবীকে 3 বছর জেলখানার ভিতরে আটকে রাখলো। নবীর মাক্কি জিন্দেগি খোলেন, চোখের পানি রাখা যাবে না রে মুসলমান। আল্লাহর নবীকে যখন 3 বছর বন্দি করলো, বন্ধুরা খাবার দেওয়া হতো না, পানি দেওয়া হতো না। খাবার না দিয়ে, পানি না দিয়ে কত শিশু বাচ্চাগুলি জেলখানার ভিতরে মরে গেছে, কত সাহাবী আজমাইন সেখানে মারা গেছে। বন্ধুরা আমার, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফিরের গোষ্ঠীরা তারা অর্ডিনেন্স জারি করলো, মুহাম্মদ আর তার লোকজনদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে। বাইরের থেকে কেউ তাদের কোনো খাবার দিতে পারবে না। ও বন্ধুরা আমার, আবুল আহাব যখন আমার নবীর গায়ে পাথর মারল, এমন সময়
নবীর একজন সাহাবী মাত্র তিনি 2 দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই সাহাবী 2 দিন আগে তিনি ছিলেন একজন মূর্তি পূজক। তিনি মাত্র 2 দিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি দূর থেকে লক্ষ্য করলো আমার নবী বড় একা হয়ে গেছে। নবীজিকে একা পেয়ে কাফের বেঈমানেরা পাথর নিক্ষেপ করতেছেন। না না, এইটা হতে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, সাহাবীরা নিজের জীবনের সেই নবীকে তারা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সাহাবী কি করলো? দৌড়ায়া আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আমি আপনার সাহাবী, 2 দিন আগে আপনার আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি জিন্দা থাকতে কোনো কাফির বেঈমান আমার নবীর শরীরে একটা পাথরের টুকরা দিয়ে আঘাত করতে পারবে না। হাদিসের ভিতরে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله دخل الجنة وأن محمد رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি তিনি জবান দিয়ে ঈমানের সাথে বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রক্ষাকর্তা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, এই কথা যিনি সাক্ষ্য দিল, নবীজি বলল দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করল। وأن محمد رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار। আর এরপরে যেই ব্যক্তি বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমার একমাত্র নেতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে জীবন গড়ব, সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব, এই সাক্ষ্য যেই ব্যক্তি দিতে পেরেছে, হারামাল্লাহি আলাইহিন নার, নবীজি বলেছে ওই উম্মতের জন্য দোজখের আগুন আল্লাহ হারাম করে দিবে। ওরে বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, মেঘমালায় ছায়া দিত নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, তাফসীরের ধারাবাহিক আলোচনা চলতেছিল। নবী বলল, চাচা আমি 2টা সূরা তেলাওয়াত করব। কয়টা? কিন্তু সূরা লাহাব তেলাওয়াত করলে তারা খেপে গেছেন। আমার নবীকে পাথর মারতে লাগলো আবু লাহাব। প্রথম তিনি পাথর মেরেছেন, এরপরে আবু জেহেল অন্যান্য কাফিররা তারা বৃষ্টির মতো করে নবীর গায়ে পাথর মারতে লাগলো। নবীর একজন সাহাবী 2 দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সাহাবী দৌড়াইয়ে দিয়ে নবীর সামনে এভাবে করে দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাহাবী, যতক্ষণ পর্যন্ত জিন্দা আছি, আমার শরীরে রূহ থাকবে, আমি জিন্দা আছি। ওয়াল্লাহি নবী গো, যত কাফেরদের পাথরের আঘাতগুলি আমি বুক পেতে দিব, সব মেনে নেব, প্রয়োজনে জীবন দেব, আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে জিন্দা থাকবে। বন্ধুরা আমার, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। এই সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, নবীর সাহাবী দাঁড়ায় গেল, কাফির বেঈমান
বেঈমানরা যখন পাথর মারতে লাগলো, একটা গোটা পাথর সেই সাহাবীর কপালে লাগলো, কপালের হাড্ডি ভেঙে গেল। তার পরবর্তীতে যে পাথর মারল, সাহাবীর বাম পাথরের হাড্ডি ভেঙে গেল, ডান পাথরের হাড্ডি ভেঙে গেল। বৃষ্টির মতো পাথরগুলি সাহাবীর পেটে ঢুকে যেতে লাগলো। এক পর্যায়ে সাহাবীর চোখ ফেটে ফেটে রক্তগুলি গড়িয়ে পড়ে। সাহাবী তিনি জমিনে পড়ে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করেছি আমার নবীকে হেফাজতের জন্য, নবীর শরীরে যাতে কোনো পাথরের টুকরা না মারতে পারে, না লাগে, আঘাত করতে না পারে, কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারলাম না। নবী গো, আমি আপনাকে জীবনের শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় রেখে গেলাম। সাহাবী মাটিতে পড়ে গেল। কাফির বেঈমানরা তারা চলে গেল। পরবর্তীতে আল্লাহর নবী কাবার হাতিমে যে ডাক দিয়ে বলল, আবু বকর রে, ও আবু বকর, তোমরা যদি জিন্দা শহীদ দেখতে চাও তোমাদের এই ভাইকে দেখে নাও। নবীকে রক্ষার জন্য তিনি শত শত পাথরগুলি সব বুকে ধারণ করেছে, যাও একটু সেবা করো। আবু বকর যে দেখে এই সাহাবী মাটিতে লুটিয়ে পড়েছে, আর কথা বলতে পারে না। বন্ধুরা আমার, আবু বকর সাহাবীকে নিয়ে কাবার হাতিমের ওখানে নিয়ে গেল, শোয়ে দিয়েছে মাটিতে। সাহাবী বসতে পারে না, উঠতে পারে না, কথাও বলতে পারে না। সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত আবু হালা রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা আমার, তিনি ইশারা করে বলল, ভাই আবু বকর, আমার আর বেশি সময় নাই, আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। বিদায়ের বেলায় তুমি নবীকে একটু আমার কাছে পাঠায়া দাও। আমার বিদায়ের আগে আমি নবীর সঙ্গে দুইটা কথা বলে যেতে চাই। এই সাহাবী তিনি আল্লাহর নবী যখন সাহাবীর নিকটে গেল, আল্লাহর নবী সাহাবীর নিকটে গেছে, আবু হালা ইশারা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটু আসেন, কথা বলতে পারি না গো নবীজি, আপনার কান মোবারকটা আমার মুখের গোড়ায় একটু লাগাইয়া দেন, আমি আপনাকে কানে কানে দুইটা কথা বলে যেতে চাই। নবী বলল, কি বলতে চাও বলো। সাহাবী বলল, নবী গো, আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমার শাহাদাতের আমি পূর্বের আলামতগুলি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমি আর বেশিক্ষণ থাকবো না, সময় নাই। ওগো আল্লাহর নবী, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আপনার কাছে আমি আবদার করব। এক নম্বর হলো, আপনি আমার বাড়িতে যাবেন, আমার বাবা নাই, আমার মাকে মা বলে ডাকার মতো আর কেউ নাই, আপনি বাড়িতে যেয়ে আমার মাকে আপনি যে আমার শাহাদাতের খবরটা পৌঁছে দিবেন। কারণ হলো প্রতিদিনের নাই, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা খানা খায় না, পানিও খায় না। আমার মা আমি বাড়ি না যাওয়া পর্যন্ত তিনি পথে অপেক্ষা করতে থাকে, আজও অপেক্ষা করবে, কিন্তু আমার মার অপেক্ষা এ দুনিয়ায় আর শেষ হবে না। নবী গো, আমার মা তো জানে না আমি নবীর জন্য আমার জীবনটা আমি কোরবান করে দিয়েছি। আল্লাহর নবী আপনি আমার মাকে দিয়ে বলবেন, আমি নবীর মহব্বতে জীবন কোরবান করে দিয়েছি, আমার মা যেন অপেক্ষা না করে। এই দুনিয়ায় আমার মার সঙ্গে আমার আর দেখাও হবে না, কথাও হবে না গো নবীজি, দেখাও হবে না, কথাও হবে না। আমার মার সঙ্গে দেখা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার মার সঙ্গে দেখা হবে। আল্লাহর নবী আমার মাকে আমার বিদায়ের সালামটা পৌঁছে দিবেন। আর 2 নম্বর আবদার, নবী গো, আমার একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, 3 মাস আমার বাচ্চার বয়স। আমি মদিনার এক সুন্দরী মেয়েকে আমি বিয়ে করেছিলাম। 3 মাস আগে আমার একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে।
ওগো আল্লাহর নবী, আমি বাড়ি গেলে আমার সন্তানটা মার কাছে থাকে না, মাকে আর বুঝতে চায় না, বাবাকে ছাড়া বোঝে না। আমি বাড়ি গেলে আমার সন্তান আমার বুকের ভিতরে চলে আসে, আমার বুকের ভিতরে রাতে ঘুমায়। নবী গো, আমার সন্তান আজ থেকে তিনি তার বাবাকে আর দেখতেও পাবে না, পথ চেয়ে থাকবে, বাবাকে পাবে না। আমার সন্তান চিরজীবনের মতো এতিম হয়ে গেল। এটা হলো 2 নম্বর। আল্লাহর নবী, আপনার কাছে আমার আবদার, আমার এতিম সন্তানের মাথায় আপনি মাঝে মধ্যে যে একটু হাত বোলাইয়া দিবেন, কারণ আমি জানি রহমের নবী, দয়ার নবীর বরকতের হাতের চেয়ে এমন হাত আর নাই। আপনি যদি আপনার বরকতের হাতটা আমার সন্তানের মাথায় একটু রাখেন, একটু দোয়া করে দেন, আমার সন্তান নিরাপদে থাকবে, ভালো থাকবে। আমার এতিম পরিবারটা মাঝে মধ্যে যে আপনি একটু খোঁজ খবর নেবেন। আল্লাহর নবী গো, আপনার কাছে আমি 3টা আবদার করলাম। এই কথা বলার পরে বন্ধুরা আমার এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, 3টা আবদার রেখে আমি এখন দেখতে পাইতেছি আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। আগে আল্লাহর নবী, কিন্তু আমি এই জান্নাত চাই নাই, আমি চেয়েছিলাম, আমি কালিমা পড়েছি 2 দিন আগে, আমি চেয়েছিলাম আমার নবীর কদমে থেকে নবীর খেদমত করব, নবীর নুরানি চেহারাটা দেখব, নবীর খেদমত করব। এই জন্য কালিমা পড়েছিলাম, কিন্তু তা আরও কিসমতে জুটল না। আল্লাহ নবী, আপনি আমার মৃত্যুর আগে আল্লাহর কাছে আপনি একটা কথা বলেন, একটু আমারে জানান। সেই কথাটা হলো, আপনি আল্লাহকে বলেন আমার শাহাদাতের পরে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তাহলে যেন ওই জান্নাত দেয় যেই জান্নাতে আমার নবী থাকবে, আমি যেন ওই জান্নাতে থাকতে পারি। দুনিয়াতে কিসমতে হলো না, আমি জান্নাতের মধ্যে আমার নবীর জন্য আমি কদমে থেকে খেদমত করতে পারি। আল্লাহ নবী তিনি 2টি হাত তুলে আল্লাহর দরবারে বলেন, রব্বি কারীম, ও রব, তোমারই গোলাম, ও রব, তিনি আবদার করেছে আমার কাছে, আমি নবীকে যে জান্নাত দেবা, ওই জান্নাতে এই আমার উম্মত সাহাবী থাকতে চায়। আল্লাহ, আল্লাহ তোমার রায়টা জানায়া দাও। জিবরাইল এসে বলল, নবীজি গো, আপনার দোয়া কবুল করেছেন আল্লাহ, আপনার সাহাবীর মনের আবদারও আল্লাহ পুরা করেছেন, কবুল করেছেন তার চাওয়া পাওয়া। কিয়ামতের দিন নবী যেই জান্নাতে থাকবে, আপনার ওই সাহাবী যে 2 দিন আগে কালেমা পড়ে নবীর জন্য জীবন কোরবান করলো, এই সাহাবী তিনিও নবীর সঙ্গে একই জান্নাতে অবস্থান করবে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বন্ধুরা আমার, এর পরবর্তীতে কান লাগাবেন। আল্লাহর নবী তার বিরোধিতা করতে লাগলো নবীজি। এর পরবর্তীতে আমি ওই আলোচনার দিকে আসতেছি। নবীজি 2টা সূরা না পড়ে যাবে না, জিবরাইল এসে 5 সেটিং করে দিয়েছে, মনে আছে তো আপনাদেরকে? বন্ধুরা আমার, একটা সূরার তেলাওয়াতের এর ওপরে তাফসিরের ব্যাখ্যা আপনাদেরকে শোনাইতেছি, গভীর মনোযোগ। বন্ধুরা আমার, আমার নবীজি একদিনের আর একটা ঘটনা, আল্লাহর নবী ঘরের মধ্যে বসে তিনি প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন নিয়মিত। কাফের বেঈমানরা চুরি করে করে নবীর তেলাওয়াত শুনতো। শুধু তাই না, জিনের যে সমস্ত জিনগুলির 1500 বছর 2000 বছর বয়স, তারাও আমার নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, মুহাম্মাদের কণ্ঠ থেকে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। জিনেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে,
আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নবী একদিন এই আয়াত তেলাওয়াত করতেছিল। এই আয়াতের অর্থ হলো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা ন্যায় বিচার করবা, আত্মীয়র সঙ্গে সদাচরণ করবা, মানুষের উপরে ইহসান করবা। নবীজি এই আয়াত তেলাওয়াত করতেছেন। বন্ধুরা আমার, এদিকে আবু জেহেল, আবু সুফিয়ান, তারা ওই সময় মক্কার একজন কবি ছিল, নাম তার ওলীদ বিন মুগীরা। নাম কি বললাম? ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরা কয়েকজন ছিল, তার মধ্যে একজন কবি ছিল, নাম করা কবি ওলীদ বিন মুগীরা। আবু জেহেল, আবু লাহাব ওলীদ বিন মুগীরার কাছে যেয়ে বলল, ওলীদ বিন মুগীরা, তুমি তো অনেক বড় কবি সাহিত্যিক, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তুমি ভুল ধরতে পারো না, কবিতা লিখতে পারো না, সাহিত্য রচনা করতে পারো না। আমাদের মোহাম্মদ নামের একজন ব্যক্তি, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তিনি আমাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে, খানাপিনা হারাম করে দিয়েছে। আমাদের ক্ষমতা, আমাদের সিয়ার নেতৃত্ব আর বেশি দিন থাকবে না। ওলীদ বিন মুগীরা, তুমি যে শুধু মোহাম্মদের তেলাওয়াতে তুমি একটু ভুল ধরবা, তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তোমাকে লাল উট দেওয়া হবে, স্বর্ণ টাকা পয়সা যা চাও তাই দেব। শুধু একটা দাবি তোমার কাছে, মোহাম্মদের কোরআনে ভুল ধরা লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরা আমার, এবার ওলীদ বিন মুগীরা নবীর কোরআনের ভুল ধরার জন্য তিনি যখন গভীর রাতে তিনি যখন আপনার বেরিয়েছেন, আবু জেহেল, আবু সুফিয়ান তানারা বলতেছেন যে, ও কবি খবরদার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোরআন পড়ে এইটা শোনার দরকার নেই যে তুমি ভুল ধরবা। বলে, যদি মোহাম্মদের তেলাওয়াত না শুনি তাহলে ভুল ধরব কেমনে? বলল, মোহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। ইতিপূর্বে যারাই শুনেছে তারা পাগল হয়ে গেছে, তাদেরকে জাদু করেছে। মোহাম্মদ বড় জাদুকর। আমার নবী কি জাদুকর ছিল? নবীকে কি পাগল ছিল? আমার নবী কি আপনার গণক ছিল? ওরা আমার নবীকে পাগল বলেছে, কবি বলেছে, সাহিত্যিক বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে। কাফের বেঈমানরা আমার নবীকে অপমানের গালিগালাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার কাফেরদের জবাব দিলেন, প্রতিবাদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা পাগল বলো, আমার নবীকে তোমরা উন্মাদ বলো, কবি বলো, গণক বলো, না না, আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী তো তাম বিশ্ব জগতের জন্য তিনি রহমতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এবার ওলীদ বিন মুগীরা নবীর কোরআনের ভুল ধরতে গিয়েছে। 100 লাল উট, স্বর্ণ, টাকা পয়সা অনেক পাবে। শুধু কোরআনের ভুল ধরতে পারলেই চিরজীবনের মতো কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া যাবে। এটাই ছিল কাফেরদের পরিকল্পনা। ওলীদ বিন মুগীরা তিনি যে প্রথমে নবীর ঘরের পিছনে দাঁড়িয়ে নবীর কণ্ঠের তেলাওয়াত তিনি শুনল। ওই দিন নবীজি তেলাওয়াত করতেছিলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নবী এই আয়াতটা তিনি তেলাওয়াত করতেছেন, শুরু করেছেন। ওয়ালিদ বিন মুগিরা কিছুক্ষণের মধ্যে তিনি নবীর ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ওয়ালিদ বিন মুগিরা ঘরে প্রবেশ করে বলতেছে, রাখো তোমার তেলাওয়াত বন্ধ করো। মান আনতা? আল্লাহ নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, ও মুহাম্মদ, তুমি যেটা তেলাওয়াত করো, তুমি এইটা কি তেলাওয়াত করতেছো ঘরের ভিতরে বসে বসে এত মালুতি দিয়া? আল্লাহ নবী বললেন, এ ওয়ালিদ বিন মুগিরা, এতক্ষণ আমার ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া, আমার ঘরের দেয়ালের গায়ে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি যা শুনতেছো, আমি সেই কোরআন তেলাওয়াত করতেছি, যে কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, ওই কোরআন আমি তেলাওয়াত করতেছি। বন্ধুরা আমার, এবার ওয়ালিদ বিন মুগিরার দু চোখ আপনার ভিজে গিয়েছে। ওয়ালিদ বিন মুগিরা বলল, মুহাম্মদ, আমি যে তোমার ঘরের পিছনে দাঁড়ায় আছি অন্ধকারে, দুনিয়ার কেউ জানে না, তুমি কেমনে জানলা? আল্লাহ নবী বলল, ওয়ালিদ, আবু জেহেল আবু লাহাব তোমাকে কন্টাক্ট করেছে আমার কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য, আমার কোরআন তেলাওয়াতে ভুল ধরার জন্য। সত্য বলো, জবান দিয়ে সত্য কথা বলো। ওয়ালিদ বিন মুগিরা কথা বলতে পারে না, চোখ দিয়ে শুধু পানি টপকাইতেছে আর বলতেছে, আমার সমস্ত পরিকল্পনার কথা দুনিয়ার কেউ জানে না। মোহাম্মদ কেমনে জানে আমি কি জন্য এসেছি? মোহাম্মদ তাও জানে। কখন এসেছি? মোহাম্মদ তাও জানে। কি জন্য এসেছি তাও জানে। আমি কোন জায়গায় দাঁড়াইয়াছিলাম? মোহাম্মদ ঘরের মধ্যে বসে, তিনি অন্ধকার রাতের খবর কেমনে বলল? আল্লাহ নবী বললেন, এ ওয়ালিদ, তোমার কি জানা নাই? নবী হতে হলে তিনটা তার বৈশিষ্ট্য থাকা লাগে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যত কথা বলে ওহির কথা, আর ওহির মাধ্যমে আল্লাহ সব নবীকে জানায় দেয়। সব নবীকে ওহির মাধ্যমে সব জানাই দিতেন কে? ওই আল্লাহ আজ আছে না নেই? ওয়ালিদ বিন মুগিরার চোখের কোনা বেয়ে বেয়ে পানি টপকায়। ওয়ালিদ বিন মুগিরা তিনি বলল, ও নবী গো, আর কথা বললেন না। আমি বুঝতে পেরেছি আবু জেহেল আবু লাহাব আমাকে তারা ভুল বুঝাইছে, আপনার সম্পর্কে অনেক তারা বাজে ধারণা দিয়েছে, বাজে কথা বলেছে। এখন আমি আমার নিজের চোখে প্রমাণ করলাম, আমার সে বড় কবি তো এই মক্কায় নাই। আমি নিজেই প্রমাণ করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করতেছে এইটা কোনো মানুষের বানানো কথা নয়। তবে আপনি তার আগে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু